আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে আইসিটি গ্লোবাল টিম ফর প্রসিকিউশন আয়োজিত লন্ডনে এক সংবাদ সম্মেলন চলছে। সেখানে আছেন শাকির হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকির, সংবাদ সম্মেলন থেকে দর্শকদের জানানোর জন্য আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। শম্পা, আপনি যেমনটি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার হচ্ছে মানবতা বিরোধী অপরাধের কারণ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্লোবাল টিম তিনজন সদস্য এখানে প্রেস কনফারেন্স করছেন। এর মধ্যে হচ্ছেন গ্লোবাল অ্যাম্বাসেডর অ্যান্ড স্পোকস পারসন ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ কথা বলছেন আমার পিছনে, ঠিক তার সাথে রয়েছেন সলিসিটর ইমরান হোসেন এবং অ্যাডভোকেট শফিকুর রহমান। এই তিনজন আজকে লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকাতে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদেরকে বলছেন যে শেখ হাসিনার বিচার কোন প্রক্রিয়া হচ্ছে, কতটুকু স্বচ্ছতা মেনটেন করা হচ্ছে এবং আন্তর্জাতিক আইন সেখানে কতটুকু মানা হচ্ছে, এই সমস্ত বিষয়ে তারা এখানে ব্রিফ করছেন। তারা বলছেন যে তারা প্রাথমিকভাবে বাংলাদেশি প্রবাসী যারা এই দেশে রয়েছেন তাদেরকে তারা অবহিত করবেন এবং একই সাথে তারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই বিষয়গুলো তারা ব্রিফ করবেন এবং বাংলাদেশের এই বিচারের প্রক্রিয়াটা কিভাবে স্বচ্ছ হচ্ছে সেই বিষয়টা তারা তুলে ধরবেন, এমনটি এই প্রেস কনফারেন্স থেকে তারা বলছেন। এবং এখানে অনেক প্রশ্ন নেওয়া হচ্ছে, আমার সহকর্মীরা প্রশ্ন করছেন, তারা জানার চেষ্টা করছিলেন যে শেখ হাসিনার প্রতি কোনো ধরনের অবিচার করা হচ্ছে কিনা। তিনি এর জবাবে বলছেন যে শেখ হাসিনার সরকারের সময়ে যে গুলির আদেশ দেওয়া হয়েছে, অডিও ফাঁস করা হয়েছে, সেই অডিও ভিডিও সব উপাত্ত তাদের হাতে রয়েছে, যে কারণে তারা মনে করছেন এই বিচারটা খুবই স্বচ্ছ এবং আইনানুগ ভাবেই করা হচ্ছে। শম্পা।